তো দেখলাম এই অবস্থা। স্যার, আপনারা আমাকে এই একাডেমি থেকে বের করে দিয়েছেন ঠিকই, কিন্তু এই একাডেমিটা আমার কাছে এখনো মন্দিরের মতো। আমি এতদিন ধরে এখানে এত ছাত্রছাত্রীদের শিখিয়েছি, আমার একটা ইমোশন তো জড়িয়ে আছে এখানে। দাশগুপ্ত স্যার, আমাকে যখন চাকরি থেকে বার করে দেওয়া হলো, আমি কিন্তু বারবার বলেছিলাম এই মেয়েটা একদম সুবিধের নয়, এই মেয়েটা আমাকে সিডিউস করার চেষ্টা করেছে। তখন আপনারা কেউ আমার কথা শোনেননি। এখন দেখছেন তো কি অবস্থা। শুধু শুধু আমার চাকরিটা নিয়ে টানাটানি পড়লো। না না সময়, তোমাকে আর এক্সপ্লেনেশন দিতে হবে না। আমি দেখছি কি করা যায়। আমি বুঝতে পারছি যে মেয়েটাই গন্ডগোলের। আমি শুনেছি সবটা। এটা বলার জন্যই তোমায় ডেকেছিলাম। ও হ্যাঁ, তুমি কিন্তু প্রেসের কাছে কিছু আবার বলে টলে ফেলো না। আমি দেখছি কি করা যায়। না না স্যার, আমি 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 কাউকেই কিচ্ছু বলবো না। আমি শুধু এটুকুই চাই স্যার, যে এতদিন আমি যেই কাজটা করে এসেছি আরো কিছুদিন যেন সেই কাজটা মাথা উঁচু করে আমি করে যেতে পারি। এই ছাত্রছাত্রীদের ট্রেনিং দেওয়াটাই আমার কাছে সাধনার মতন, এটাই আমার সব। এটাই যেন আমি করে যেতে পারি, এটুকুই আমার চাওয়া পাওয়া আছে। ঠিক আছে শুভম, এটা বলতেই তোমায় ডেকেছিলাম। তুমি এসো। ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি। আপনারা ইম্পর্টেন্ট মিটিং করছিলেন, আমি আসি। আর ছোটদা ভাই বল। আরে ইন্দুর ব্যাপারে সব শুনলাম, নন্দা বলল। আমি একটা কাজে ফেঁসে আছি, না হলে যেতাম। হ্যাঁ, ইন্দুদিকে তো নিয়ে গেছে, এখনো থানায় আছে, আর এখন বোধহয় ওকে ওখানেই থাকতে হবে। কি জানিস তো ছোটদা ভাই, ঠিক বুঝতে পারছি না কি হবে না হবে। আনন্দী, এবার তুমি বুঝবে জেলে রাত কাটানোর কি জ্বালা। নিজের বোনের জ্বালায় এবার তুমি চলে মরবে। হ্যালো ছোটদা ভাই, আছিস? হ্যাঁ রে, আছি। বলছি, তুই আছিস কেমন? এই সব কিছুর মধ্যে যেমন থাকা যায়। এখন বুঝতে পারছিস তো কত বড় ভুল ডিসিশন নিয়েছিস তুই? যাই হোক ছোটদা ভাই, তুই বল, তোর সঙ্গে তো নন্দা বৌদির ঝামেলা সব মিটে গেছে। হ্যাঁ, মিটে গেছে। তবে একটা জিনিস জানিস তো, আমাদের দুজনের অনেক কিছুই মেলে না। এনিওয়ে, আমি তো ওর সঙ্গে সংসারটা ঠিক করার চেষ্টা করছি, তাই পুরনো কথা আর মনে রাখতে চাই না। জানিস তো ছোটদা ভাই, এখন আমার মাঝে মাঝে একটা কথা মনে হয়। কি কথা? প্রেম আর বিয়ে দুটো ব্যাপারই সম্পূর্ণ আলাদা। বিয়ে ফেললে খুব মুশকিল হয়। বুঝতে একটু দেরি করে ফেললি যা। অপু কেমন আছে রে? ওর প্রেস কেমন চলছে? আনন্দী এখনো যায় প্রেসে? না না, বেশি যায় না। তুই জানিস ছোটদা ভাই, প্রেসটা না ধুঁকছে। কেন? কি হলো? আরে ক্যাপিটাল নেই, টাকা পয়সা নেই, এইসব নিয়ে খুব প্রবলেম হচ্ছে। তার উপরে বাবা দিদি ভাই প্রেসটা নিয়ে এমন বিজনেস এথিক্স বানিয়ে রেখেছে না, এই সব কিছু মিলে ব্যবসা করাটা খুব মুশকিল রে। তারপরে তোকে যে বললাম, সব থেকে বড় প্রবলেম হচ্ছে ক্যাপিটাল। কত বড় বড় অর্ডার এসেছিল, কিন্তু অপু না টেন্ডারই দিতে পারছে না এই ক্যাপিটালের অভাবে। তা তুই অপুকে লোন নিতে বললা কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে? অত বড় প্রেস অফিস, ইজিলি লোন পেয়ে যাবে। হ্যাঁ, সেসব তো চেষ্টা চলছে। এই ছোটদা ভাই, তোর এমন কেউ চেনাশোনা আছে রে? আরে আমার চেনাশোনা থাকলে নিজের ব্যবসার জন্যই লোন চাইতাম না। অবশ্য বাবা যাদের থেকে লোন নিয়েছিলেন তাদের নাম্বারটা তোকে দিচ্ছি, তারা। হ্যাঁ, একটু দিস তো টাইম পেলে। আর শোন, একটা কথা বলি, তুই এবার এই ব্যবসায় নিজেকে ইনভলভ কর।
ব্যবসাটাকে দাঁড় করিয়ে দে। তুই যে বাবার মেয়ে সেটার পরিচয় দিতে হবে তো। দেখবি এতে তোর সুবিধাই হবে। এটা নিয়ে আগে ভাবিনি যে তা নয়, কিন্তু আগে ইন্দুদিকে বাড়িতে নিয়ে সব ঝামেলাগুলো মিটুক, তারপর তো অপুকে বলার সুযোগ পাবো। বোন, সুযোগ কেউ দেয় না রে, সুযোগ নিয়ে নিতে হয়। তাই অপেক্ষা না করে অপুকে বলে ফেল। বলবো বলবো। এই ছোটদা ভাই, তুই একদিন আয় না রে বাড়িতে, সামনাসামনি বসে আমরা এইসব নিয়ে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, এখন রাখি। হ্যাঁ রাখ। আনন্দি, তোমার সংসারে তো এবার আগুন লাগতে চলেছে। দেখি এবার তুমি কি করে সবটা সামলাও। মা, ইন্দু কোথায়? কই আমার ইন্দু কোথায়? কিরে আনন্দি, তুই যে বলেছিলি বোনকে ছাড়া তুই বাড়ি ফিরবি না, আমার ইন্দু কোথায়? চুপ করে আছিস কেন? কথা বল। অনুভব, আমার ইন্দু কোথায়? ওকে আনুনি? ও কোথায়? তোমরা সবাই চুপ করে আছো কেন? ইন্দু কোথায়? মা, ইন্দুকে আনতে পারিনি, আমি পারিনি ইন্দুকে ফিরিয়ে আনতে। আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারিনি মা, ইন্দুকে ফিরিয়ে আনতে পারিনি। তাহলে আমার ইন্দু কোথায়? পুলিশ কাস্টাডিতে। ওকে ছাড়বে না, আজকেও পুলিশ কাস্টাডিতে আছে। আনন্দি, আনন্দি স্পষ্ট করে বল, ওখানে কি হলো, থানায় কি হলো, আমাদের স্পষ্ট করে বল। কাকুমনি ওকে বলেছে আজকে ওকে সারা রাত থানায় থাকতে হবে, ওকে ছাড়বে না। আমার মেয়েটা সারা রাত থানায় থাকবে কি করে? তুই ওকে কেন ফিরিয়ে আনলি না আনন্দি? কেন ফিরিয়ে আনলি না? কোনো কথা রাখতে পারিনি আমি মা, তোমার কথা রাখতে পারিনি, বাবাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমি বাবাকে কথা দিয়েছিলাম তোমাদের উপর আঁচ আসতে দেবো না, আমি সেটাও করতে পারলাম না মা, কিচ্ছু পারলাম না। দিদি কি বলছিস তুই? আমাদের ইন্দু সিরিয়াসলি আজকে সারা রাত থানায় থাকবে? হ্যাঁ নন্দা, নার্কোটিক্স কেসে থানা থেকে বেল দিতে পারেন। কালকে ইন্দুকে কোর্টে প্রডিউস করা হবে, সেখান থেকে তাকে জামিন করাতে হবে। অনুভবদা, কালকে যে জামিন হবে তারই বা কি গ্যারেন্টি আছে? ওকে তো ওখানে রেখেও দিতে পারে। না না, সেই গ্যারান্টি আমি নিচ্ছি, যেমন করে হোক ওর জামিন আমরা করাবো। কিন্তু অনুভব, এই মুহূর্তে কিন্তু ফ্যামিলির লোকেদের সামলানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নন্দা, তোমার এখন রেস্ট দরকার, তুমি বাড়ি যাও। আর তোমার কোনো রেগুলার বেসিসে ট্রাঙ্কুলাইজার চলছে কি? না। তাহলে একটা মাইল্ড ডোজ আজকে নিয়ে নিও, তোমার একটা ভালো ঘুমের প্রয়োজন। কি বাড়ি যাবো বলো তো? আর বাড়ি গিয়ে কি করেই বা ঘুমাবো আমি? বাড়ির সবার এই অবস্থা, মায়ের এই অবস্থা, আমাদের ইন্দুটা, আমি বাড়ি গিয়ে শান্তি পাবো না। আমি ঠিক আছে। না না, আমি বুঝতে পারছি না। ও নন্দা, আমাকে বল না। হ্যাঁ, আনন্দি যা বলছে সেটা কি ঠিক? আজকে কি ইন্দু বাড়ি ফিরতে পারবে না? পারবে না, আজকে ইন্দু বাড়ি ফিরতে পারবে না। থানায় কি করে থাকবে? ওরকম জায়গায় একটা মেয়ে আমার, ও কি করে থাকবে? মা, যা হয়ে গেছে সেটাতে আমাদের কিছু এখন করার নেই। কাল অবধি আমাদের ওয়েট করতে হবে, যাতে কোর্টে গিয়ে আমরা ইন্দুর জামিন করাতে পারি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় লড়াই এখন। প্লিজ আপনি নিজেকে সামলান, আপনি ভিতরে গিয়ে একটু রেস্ট নেন। কাকিমণি, মাকে একটু নিয়ে যান ভিতরে। আপনি ভিতরে যান। চলো। তোমরা তো কখনো আমার কোনো কথা সিরিয়াসলি নাও না। ওই শুভময় লোকটি যখন খারাপ কাজটা করলো ইন্দুদির সঙ্গে, তখন আমি তোমাদেরকে পই পই করে বলেছিলাম ইন্দুদির খেলাটা তোমরা বন্ধ করো, ওই একাডেমিতে যেতে দিও না। কিন্তু তোমরা তো কেউ আমার কোনো কথা শুনলে না। এখন কি অবস্থা হলো? এবারই মেয়ে নাকি থানায় রাত কাটাবে। অপু, কি হচ্ছে এগুলো?
তোমার বোনের ব্যাপারে বলছে আর তুমি কিছু বলতে পারছো না, চুপ করে আছো। দেখ, আমি জানি ইন্দুর কোনো দোষ নেই, আমাদের ইন্দু এরকম একটা কাজ করতেই পারে না, কিন্তু এটাও তো সত্যি যে আজ ইন্দুর জন্য এই বাড়ির নাম খারাপ হলো। সত্যি তো, ও যদি খেলাটা বন্ধ করে দিত এই লাস্ট কোচের ব্যাপারটার পর, তাহলে তো এরকম একটা সিচুয়েশন আজকে আসতো না, আমাদের ফেস করতে হতো না। অপু, কি বলছিস অপু? হ্যাঁ, বুলটির মতন কি তোর মাথাটা খারাপ হয়ে গেছে? কি বলছিস তুই? হ্যাঁ দিদি ভাই, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি বুঝতে পারছো না না, সারা দিন আমাদের ওপর দিয়ে কি গেছে। এই খবরটা শুনে আমাদের সব আত্মীয় স্বজনরা হাজারটা প্রশ্ন করছে, আর সেই উত্তরগুলো কাদেরকে দিতে হচ্ছে? আমাদেরকে। হ্যাঁ, দিয়েছিস তো, কি হয়েছে? বাড়ির মানুষকে বাঁচানোর জন্য উত্তর দিয়েছিস, তাদের জোর করে বলার কি আছে? আমি তো বুঝতে পারছি না। বলছি, আবারও বলছি, সব বিষয় তুই কথা বলবি না, তোর কোনো কথা আমি শুনতে চাই না, তুই যা এখান থেকে। দিদি ভাই তুমি উল্টে উল্টে এখন ভেতরে চলো। দেখো, সবারই মন মেজাজ ভালো নেই, তাই এখন এসব বলে লাভ নেই। আর দেখো, যেটা হয়ে গেছে সেটা নিয়ে না ভেবে যেটা এখন করতে হবে, এই মুহূর্তে করতে হবে, সেটা নিয়ে ভাবা উচিত। অপু, দিদি ভাই তোমরা একটা কথা মাথায় রেখো, কেরিয়ারের থেকেও বেশি বড় হচ্ছে সম্মান। আর একটা মানুষের সম্মান চলে গেলে তার কিন্তু আর কিছুই পড়ে থাকে না। তাই আমি এখনো বলছি, সময় থাকতে তোমরা ইন্দুদের খেলাটা বন্ধ করো। ঘরে যাও বলতে, অনেক কথা হয়েছে। উল্টে চল। জানি না মেয়েটা কি করছে ওখানে, কিভাবে আছে, কি করছে। কি খাবে? অনুভবে খাওয়ারটুকু দিতে দিল না মেয়েটাকে। মেয়েটা কিভাবে থাকবে ওখানে? কি করবে? খেয়ে নাও, খাবার ফেলে রাখবে না। খাবো না, দেরি হয়ে যাবে তো। না, খেয়ে নাও। এরকম পাখির মতো করে খেলে তুমি খেলা করবে কি করে? হ্যাঁ, খাও খাও, দুধটা খেয়ে নাও। নাও নাও, হ্যাঁ খাও। মা প্লিজ মা, আজ আর না। একটা থাপ্পড় মারবো, হাওয়া দিলে তো উড়ে যাবি। হ্যাঁ, খেয়ে নে, খেয়ে নে। তুমি শোনো শোনো, আমার কথা শোনো, এটা এটা রাখো। হ্যাঁ, শোনো 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 শোনো, আজকে ম্যাচের পর আমার খিদে পেয়ে যাবে, তখন আমি তুমি যা বলবে সব খাবো, প্রমিস। এখন দেরি হয়ে যাচ্ছে না, আসি প্লিজ। টাটা। এই সাবধানে যাস। কি যে করে না, আশ্চর্য ব্যাপার, কিচ্ছু খায় না। ইন্দু প্লিজ এরকম করিস না, প্লিজ। হেলথ ড্রিঙ্কটা খেয়ে নে। এটা তো খেতে হয়, কি আশ্চর্য, গায়ে শক্তি হবে তো, নিউট্রিশন পাবি। ইন্দু খুব মার খাবি কিন্তু, আমি বলে দিচ্ছি। খেয়ে নে, খেয়ে নে ইন্দু প্লিজ। খাবি ভেবেছিস? খিদে পেয়েছে? আয় আমার পা টেপে দেখি, আয় আয় আমার পা